আমার ক্যারিয়ারের আমি শুরু থেকেই কাজ করে এসেছি বিভিন্ন ধরনের স্টার্টআপ, অনলাইন বিজনেস, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তাদের সাথে। এছাড়াও ব্যবসায়ের তাগিদেই যেটা হয়েছে যে অনেক ধরনের অনলাইন বিজনেসের সাথে কাজ করার সুযোগ আমাদের হয়েছে, এবং সেখানে আমরা জিনিসটা লক্ষ্য করলাম যে যখন একটি কোনো অনলাইন বিজনেস বন্ধ হয়ে যায় তার পিছনে কিছু স্পেসিফিক কারণ থাকে যেটা আমাদের নজরে এসেছে। প্রথমে যে জিনিসটা আমার চোখে সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে প্ল্যানিংয়ের অভাব। আমরা দেখি যে অনেকেই হুজুগে অনলাইন ব্যবসায় নেমে যায়। হয়তো দেখেছে একজন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং সে সেখান থেকে ভালো রেসপন্স পাচ্ছে, এটা দেখি কোনো রকম বিস্তারিত চিন্তা না করে, ডিটেলস না জেনে, সঠিক প্ল্যানিং না করে অনেকে ব্যবসায় নেমে যায়। ঠিক আছে, আমার টাকা আছে, আমি জানি প্রোডাক্টটা কোত্থেকে সোর্স করতে হয়, শুরু করে দিলাম অনলাইন বিজনেস। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই যে পরিকল্পনাহীন যে অ্যাক্টিভিটিগুলো থাকে, যে ডিসিশনগুলো থাকে, সেখান থেকে তারা আলটিমেটলি বেনিফিটেড হয় না, বরং তাদের একটা পর্যায়ে গিয়ে বিজনেসটাকে বন্ধ করে দিতে হয়, কারণ তাদের ছিল পরিকল্পনার অভাব। সো প্রথম যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি আমরা দেখেছি যে কারণে অনলাইন বিজনেসগুলো বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব। এর সাথেই বলতে হয় যে এটা একটা অ্যাকচুয়ালি এটার সাথে একটা রিলেটেড। সঠিক পরিকল্পনা যদি না থাকে সেক্ষেত্রে তো ভুল ডিসিশন আসবেই, এবং এর মধ্যে সবচেয়ে বেশি ভুল ডিসিশন আমরা যেটা দেখেছি যে প্রথম থেকে অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে ফেলা। হয়তো সেটা প্রোডাক্টের পিছনে কেউ অনেকগুলো প্রোডাক্ট কিনে টাকাটা ওখানে আটকে ফেললো, এবং সেল না হতে হতে প্রোডাক্টটা আটকায় থাকে, টাকাও আসে না। শেষমেশ গিয়ে তারা আইদার খুবই কম প্রফিট মার্জিন রেখে প্রোডাক্টটা বিক্রি করে, অর এলস প্রোডাক্টটাকে একদম লসে বিক্রি করে দিয়ে লিকুইডিফাই করে ফেলে, টাকাটা ক্যাশ করে ফেলে, যাতে করে তাদের টাকাটা আটকে না থাকে। এছাড়াও অনেকে দেখা যায় যে বিলাসবহুল একটু অফিসের পিছনে ইনভেস্টমেন্ট করে ফেলে, যেখানে তার ইনভেস্টমেন্টটা হয়তো হাতে রাখা উচিত ছিল ফর রেইনি ডেজ, অর্থাৎ এমন একটা সময় যেখানে তার হাতে হয়তো টাকা নেই, ওই টাকাটা হয়তো তার কাজে আসতো। সো অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরাও এটাও দেখেছি যে অনেক সময় এই অতিরিক্ত ইনভেস্টমেন্টের কারণে একটা পর্যায়ে গিয়ে সেটা আর কন্টিনিউ করা পসিবল হয় না ছোট এবং মাঝের উদ্যোক্তাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার প্রয়োজনীয়তাটা বোঝা, এটা আসলে দরকার আছে কিনা, তাকে আমি লোক দেখানোর জন্য কিনো ইনভেস্টমেন্ট করছি নাকি জাস্ট কোনো প্রপার প্ল্যানিং ছাড়া ইনভেস্টমেন্ট করছি, এটা জেনে নেওয়া উচিত এবং সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগটা করা উচিত, যেখানে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট করলে কাজে দিবে। হয়তো একটা অফিসে সুন্দর টেবিল আনার থেকে আপনার এমপ্লয়ের স্যালারি যদি আপনি বাড়ান, তাহলে হয়তো সে বেশি মোটিভেটেড হবে, তার পারফরমেন্স হয়তো ভালো হবে। এই জিনিসগুলো আমরা দেখেছি যে অনেক সময় সঠিক প্ল্যানিং এবং সঠিক ডিগনিশনের অভাবে হয়ে ওঠে না, যে কারণে সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা হয় না। এবং তার সাথেই বলতে হয় যে সবসময় যে শুধু ওনারদেরই সমস্যা বা উদ্যোক্তাদেরই সমস্যা, জিনিসটা ওরকম না। টিম মেম্বারদের কথা আপনারা যদি চিন্তা করেন, আমরা এমনও দেখেছি যে অনলাইন বিজনেসের সঠিক কলিগ বা সঠিক টিম মেম্বার নাই, যারা আসে তারা তাদের 100%টা দিচ্ছে না। তারা যতটুকু কাজ দিতে পারে, যতটুকু পারফর্ম করতে পারে, যে কারণেই হোক তারা সেটা করছে না। এবং উদ্যোক্তারাও হয়তো স্কিলফুল পার্সন পাচ্ছে না, বিকজ ইন দ্য মার্কেট দেয়ার ইজ আ স্কারসিটি অফ স্কিলফুল রিসোর্সেস, যারা ভালো কাজ করতে পারে এবং কাজের প্রতি মাইন্ডসেটটা ভালো থাকে। সো যে কারণে দেখা যাচ্ছে যে সঠিক টিম মেম্বারদের অভাবে, সঠিক কোলাবোরেশনের অভাবে এই অনলাইন বিজনেসগুলো চলছে না। বেশিরভাগ অনলাইন বিজনেসই শুরু হয় যে পরিচিত লোকজনদের মধ্যে থেকে। অনেকেই হয়তো রিক্রুটমেন্টের রিস্কটা নিতে চায় না, সেটা বুঝতে পারি, বাট কিছু কিছু সময় রিক্রুটমেন্ট করা উচিত এবং ভালো মানুষজন রিক্রুট করা উচিত, যারা আপনাকে একটা ভালো সার্ভিস দিতে পারবে, ভালো পারফর্ম করতে পারবে এবং যেটা লং লাস্টিং আপনার অর্গানাইজেশনের জন্য ভালো হবে। তো আমরা দেখেছি যে এই ধরনের অনলাইন বিজনেসগুলো যেগুলোতে হচ্ছে এরকম অভাব থাকে ভালো পারফর্মিং এমপ্লয়িজের, সেগুলো একটা পর্যায়ে গিয়ে থেমে যায় বা বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ইনোভেশনের অভাব, কমফোর্ট জোনের মধ্যে খুব বেশি কমফোর্টেবল হয়ে যাওয়া, যে ঠিক আছে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বিক্রি হচ্ছে, ভালো যাচ্ছে, সবাই খুশি, এটার মধ্যেই আমরা আটকায় থাকি। দেন সাম ফাইন মর্নিং আমরা দেখি যে এই প্রোডাক্ট থেকে বেটার একটা প্রোডাক্ট চলে এসেছে, অর সামথিং এলস, অথবা মার্কেটের ডিমান্ড কমে গিয়েছে, তখন আমরা হাই করা শুরু করি। বাট আমাদের যেটা করা উচিত, ইনোভেটিভ মাইন্ডসেট রাখা উচিত, যে ঠিক আছে এখন আমি একটা প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করতেছি, হাউ আই ক্যান অ্যাম্পলিফাই দিস, আমি এটাকে কীভাবে বড় করতে পারি, কীভাবে আরও বেটার প্রোডাক্ট আনতে পারি, কীভাবে আরও সার্ভিসগুলো কি আরও ভ্যালু অ্যাড করতে পারি, এই জিনিসগুলোর প্রতি কনস্ট্যান্টলি কাজ করতে হবে, ইনোভেটিভ হতে হবে, সো দ্যাট আপনি কম্পিটিশনের থেকে এগিয়ে থাকতে পারেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনার বিজনেস যাতে প্রশ্নের সম্মুখীন না হয়ে যায় যে এই প্রোডাক্টের এখন ডিমান্ড নাই, এই সার্ভিসটা এখন কেউ নেয় না। সো এরকম সিচুয়েশন যাতে আপনার চলে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। লাস্ট বাট নট লিস্ট, অনেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমি চাকরিও করব, আমি ব্যবসাও করব, বা এই দুই নৌকায় পা দিয়ে অনেকে
যে চলা শুরু করে। যে অজয় দেবগনের একটা মিম আছে না, যে দুই বাইকের মধ্যে সে পা দিয়ে বসে থাকে, ওরকম একটা অবস্থা, যে দুই নৌকায় পা দিয়ে আমরা চলা শুরু করি। কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি সবসময় ফলপ্রসূ হয় না। আপনি চাকরিতে ফোকাস করবেন 9টা 5টা, বস সামলাবেন, আপনি ক্লায়েন্ট সামলাবেন, নাকি আপনি আপনার বিজনেসে মনোযোগ দিবেন, সেখানের প্রবলেমগুলো সলভ করবেন। দুই নৌকায় একসাথে পা দিয়ে চলা সম্ভবপর হয় না। একটা না একটাতে ঘাটতি থাকবেই, একটা না একটা আপনাকে আলটিমেটলি ছেড়ে দিতে হবে। তো দেখা যায় যে আমরা অনেক উদ্যোক্তাই যে ওই রিস্কটা নিতে চায় না, যে আমি চাকরি করতেছি আবার অনলাইন বিজনেসও করতেছি, চাকরি বাদ দিয়ে শুধু অনলাইন বিজনেসে ফোকাস করি। সবাই হয়তো এই রিস্কটা নিতে চায় না, রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটাও থাকে না। বিভিন্ন কারণে তারা যেটা করে, চাকরিতে স্টিক করে, এবং যে কারণে আলটিমেটলি তার অনলাইন বিজনেসটা বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি প্রায়োরিটি সেট করা উচিত, যে আমি যদি আলটিমেটলি বিজনেসটা রান না করার ইচ্ছাই থাকে, দেন ওয়াই ডু ইভেন স্টার্ট ইন দি ফার্স্ট প্লেস? সেটা শুরু করারই বা দরকারটা কী ছিল? চাকরিটাতে আপনি ভালো মতো ফোকাস করুন, সেখানেই আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করুন। সবাইকে যে বিজনেস ম্যান হতে হবে, সবারই নিজের একটা কিছু থাকতে হবে, নট নেসেসারি। সো আমরা দেখেছি এই কয়েকটা ভুলের কারণে সাধারণত অনলাইন বিজনেসগুলো খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। দিস ইজ নাফিস কাউসার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।